এই যে আমার যে ভয়েসটা আপনি শুনতেছেন, এটা কিন্তু আমি এভাবে ভয়েস দিই না। আমার ভয়েসটা একেবারে নর্মাল, আমি অরিজিনাল ভয়েসটা আপনাদেরকে দিতেছি। এই যে দেখেন, এখন যে আমি কথা বলতেছি, এটা কিন্তু আমার অরিজিনাল ভয়েস। এই ভয়েসটাকে আমি এডিটিংয়ের মাধ্যমে মূলত হাই কোয়ালিটি করে তুলছি, এবং আউট নয়েজ যে শুনতেছেন আপনারা, এই নয়েজগুলো রিমুভ করে দিছি, এবং আমার ভয়েসটাকে আমি একেবারে ক্লিয়ারভাবে এইচডিতে, মানে অনেক, আমি যেভাবে ভয়েস ভিডিও তৈরি করি সেমভাবে আপনারাও কীভাবে ভয়েস ভিডিও তৈরি করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে খুব সহজে বুঝাই দিব। দেখেন, ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। আউট নয়েজ আসে, ভয়েসের সাথে আমরা ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি না, আর আমাদের ভয়েসগুলো খুব আস্তে আস্তে শোনা যায়। সেলিব্রিটিরা যখন ভয়েস ভিডিও তৈরি করে, তাদের ভয়েসগুলো একেবারে এইচডিতে শোনা যায় এবং অনেক জোরে জোরে শোনা যায়। তাদের মতো কিন্তু আমাদের ভয়েস ভিডিও হয় না। তো এই ভিডিওটা দেখতে থাকেন, আপনিও কিন্তু তাদের মতো ভয়েস ভিডিও বানাতে পারবেন এবং আমার মতো ভয়েস ভিডিও বানাতে পারবেন। আপনারা এখন আমার যে কথাবার্তাগুলো শুনতেছেন, আমার কিন্তু এই কথাবার্তাগুলো কিন্তু আমি এত জোরে বলি নাই, এত এইচডি ছিল না। আমার অরিজিনাল ভয়েস আমি একেবারে খুব আস্তে আস্তে দিছি, এবং আমার এই ভয়েসের সাথে প্রচুর পরিমাণ আউট নয়েজ গেছে। আমার কিন্তু আউটসাইডে অনেকজনে কথাবার্তা বলতেছে, বাতাসের আওয়াজ শোনা যাইতেছে, এবং গাড়ি চলতেছে রাস্তা দিয়ে, গাড়ির আওয়াজও শোনা যাইতেছে। এই নয়েজগুলোকে আমি রিমুভ করে দিছি, এবং আমার ভয়েসটাকে আমি এইচডি কোয়ালিটি করে দিছি, ভয়েসের সাউন্ড বাড়াই দিছি শুধু একটা অ্যাপসের মাধ্যমে। তো সেই অ্যাপসের নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপস। ক্যাপকাট অ্যাপসটা মোটামুটি এখন সবার মোবাইলে থাকে, বিশেষ করে যারা টিকটক ভিডিও বানায় তাদের জন্য ক্যাপকাট অ্যাপস একেবারে প্রযোজ্য। যদিও আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপস না থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যদি আপনি আইফোন চালান তাহলে আপনি অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো কীভাবে আপনারা ভয়েসটা এইচডি কোয়ালিটি করবেন, আউট নয়েজ রিমুভ করবেন, এবং ভয়েসটাকে ফুল সাউন্ড, মানে হাই কোয়ালিটিতে সাউন্ড দিবেন, অনেক উচ্চ মানের সাউন্ড দিবেন। সেই সঙ্গে ভয়েসের সাথে কীভাবে আপনারা মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এটাই মূলত আমি আপনাদেরকে শিখাবো। তো আমরা প্রথমে চলে যাব ইউটিউবে গিয়ে এখানে সার্চ ভার্সনে সার্চ দিব ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি আপনার ভিডিওর সাথে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে লাগাতেছেন, আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এখানে সার্চ দিতে পারেন। যদি আপনার ভিডিওর সাথে আপনি মানে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান, তাহলে আপনি এখানে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিবেন। যদি পানি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান, তাহলে পানি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিবেন। আপনি যেটা দিয়ে সার্চ দিবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, আমার সামনে অ্যাভেলেবেল অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে। তো আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে প্লে করে দেখাচ্ছি। তো বুঝতে পারতেছেন, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা অ্যাভেলেবেল মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন, যেগুলো আপনাদের ভিডিওর সাথে আপনারা লাগাবেন, ঠিক আছে। অথবা আপনি আপনার টিকটক অ্যাপস থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন। তো জাস্ট আপনার টিকটকে ঢুকবেন, তারপর এখানে সার্চ ভার্সনে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ দিলে এখানে অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। খেল খতম হয়ে চুকা হ্যায়। মানে আপনি এখানে সার্চ দিলে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। আপনি এগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ওকে, মানে আপনার টিকটক থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। তো তারপর এখন আমরা মানে ওই ভিডিওটা এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপসে চলে যাব। ক্যাপকাট অ্যাপসে আসার পরে যেখানে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও চলে আসবে। আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাই, জাস্ট সেই ভিডিওকে একটা ক্লিক করব, এই যে অ্যাড একটা ক্লিক করব। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। এই ভিডিওটা মূলত আমরা এডিটিং করব। তো প্রথমে আমরা এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমাদের অরিজিনাল ভিডিওটা। দেখেন, ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো। তো দেখেন, এটা কিন্তু আমাদের অরিজিনাল রেকর্ড, মানে ভয়েসটা অরিজিনাল। এই ভয়েসটাকে আমরা একেবারে মানে অনেক সাউন্ড বেরিয়ে দিব, মানে একেবারে এইচডি করে তুলবে এই ভয়েসটার সাউন্ডটাকে, ঠিক আছে। তো তার জন্য যে জাস্ট আমরা ভিডিও লেয়ারটা ক্লিক করব, নিচে আমরা অনেকগুলো অপশন পাবো, এগুলোকে আমরা এদিকে টান দেব। এই যে ভলিউম নাম্বার অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। আমাদের এই ভয়েসটা কিন্তু এখন 100% আছে, মানে অরিজিনাল যেই ভয়েসটা আছে এই ভয়েসটাকে আমরা 1000% বাড়াইতে পারবো, ঠিক আছে। এই যে নিচে একটা বাটন দেখতেছেন, এই বাটনটাকে যদি আমরা পিছনের দিকে টান দিই তাহলে আমাদের ভয়েসটা কমবে, যদি সামনের দিকে টান দিই তাহলে আমাদের ভয়েসটা বাড়বে। তো আমাদের ভয়েসটা বর্তমানে এখন 100% আছে। তো 100% থেকে আমরা এটাকে 1000% করে দিব। দেখেন, এই যে আমি 1000% করে দিলাম। দেখেন ভয়েস ভিডিও, তো দেখেন 1000% করার পর আমাদের ভয়েসটা কেমন শোনা যায়। দেখেন, ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। দেখেন, আমাদের ভয়েসটার সাউন্ড কিন্তু অনেকটা বেড়ে গেছে।
এখন আমরা এই যে নয়েজ আছে আমাদের আউটসাইডে বাতাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, কথাবার্তার আওয়াজ শোনা যাইতেছে, এটাকে আমরা রিমুভ করে দিব আমাদের এই ভয়েস ভিডিওটার মানে নয়েজগুলা। তো তখন কিন্তু আমাদের ভয়েসটা একেবারে এইচডিতে শোনা যাবে, একেবারে ক্লিয়ার শোনা যাবে, মানে আমাদের শুধু ভয়েসটা শোনা যাবে, আমাদের আউট নয়েজ শোনা যাবে না। তো তার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব, এই যে নিচে অপশনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে আবার এদিকে টান দিব। এদিকে টান দেওয়ার পর এই যে এখানে নয়েজ লেখা আছে, আমরা জাস্ট নয়েজ এটা ক্লিক করব। এই যে এখানে একটা বাটন দেখতেছেন, এই বাটনটাকে আমরা অন করে দিব, ঠিক আছে? এটা অফ করা থাকবে, এটা জাস্ট আমরা অন করে দিলে কি হবে, আমাদের যে ভিডিওর মানে ভয়েসের আউট নয়েজগুলো আছে, নয়েজগুলো রিমুভ হয়ে যাবে, জাস্ট শুধু আমাদের ভয়েসগুলো শোনা যাবে। তো তারপর আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন যদি আপনাদের একটু আমি প্লে করে দেখাই, দেখেন ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো। ওয়াও, অসাধারণ! আমাদের কিন্তু এই ভিডিওর আউট নয়েজগুলো রিমুভ হয়ে গেছে, একেবারে এইচডি ভাবে এখন আমাদের শুধু ভয়েসগুলো শোনা যাইতেছে। এখন আমরা কি করলাম, আমাদের এই ভয়েসটার সাউন্ডটা একেবারে বাড়িয়ে দিলাম, 1000% করে দিলাম, এবং নয়েজটা রিমুভ করলাম। তারপরে ওই যে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করছি ইউটিউব কিংবা টিকটক থেকে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এই ভিডিওর সাথে লাগাবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর সাথে লাগালে কি হয়, ভিডিওটার ভয়েসটা শুনতে অনেক ভালো লাগে, মানে আপনার ভিডিওটা যে দেখবে তার থেকে অনেকটা ভালো লাগবে। তো আপনি যে ভয়েস দিবেন সেই অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, ঠিক আছে? তো আমি একটা বাঁশির ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আমি ডাউনলোড করছি, এই আমার এই ভয়েস ভিডিওর সাথে মানে বাঁশির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যায়, তো আমি বাঁশির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাবো। তো ওটা ডাউনলোড করছি, এটা আমার গ্যালারিতে আছে, এটা এখানে আনতে হবে। তো আনার জন্য জাস্ট যেখানে অডিওতে ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করব, গ্যালারির সবগুলো ভিডিও চলে আসবে। তারপর আমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের গায়ে একটা ক্লিক করব, এই যে এখানে নিচে এখানে একটা ক্লিক করব, তাহলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে চলে আসছে। তো এখন একটু প্লে করে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি এখন আমাদের যে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা কিন্তু সাউন্ড অনেক বেশি, এই জন্য আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে না। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অবশ্যই কমাই দিতে হবে, তাহলে আমার সাউন্ড মানে ভয়েসের আওয়াজটা অনেক জোরে শোনা যাবে, সুন্দর শোনা যাবে। তো তার জন্য আমি যে নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে একটা ক্লিক করব, এই যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব, এই যে বাটম আছে এটাকে আমি কমিয়ে দিব একেবারে, এই যে 30% করে দিব, আমি এটাকে মানে 30% করে দিলাম। এই যে দেখেন এখন আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাইতেছি। দেখেন ভয়েস ভিডিও মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভয়েস ওয়াও, অসাধারণ! দেখছেন এখন আমাদের কিন্তু এই যে সুন্দরভাবে আমাদের এই ভয়েস ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেল। তো আমরা যদি একটু লাস্টের দিকে আসি, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই যে অনেক বড়, এত বড় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে তো হবে না, তো আমরা এটা আমাদের ভিডিও সমান করে কাটিং করে নিব। তো তার জন্য যে আমাদের যে দাগটা আছে, আমরা যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখান থেকে কাটতে চাই ওখানে আমি দাগটা থামাবো। তো আমি যে এখান থেকে কাটতে চাই এখানে আনি নিয়ে লম্বা দাগটা থামালাম, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে একটা ক্লিক করলাম, এই যে স্প্লিটে একটা ক্লিক করলাম, 2 ভাগ হয়ে গেছে। যেহেতু আমাদের পিছনের অংশটা অকাজা, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দিব। তার জন্য আমি এখানে একটা টাচ করলাম, এই ডিলিটে একটা ক্লিক করলাম, পিছনের অংশ ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি একটু পিছনের দিকে আসি, যে দেখেন এখানে আমাদের এই ক্যাপ কাট লেখাটা থেকে যায়, এটা ডিলিট করে দিতে হবে। এটার জন্য আমরা এখানে একটা টাচ করব, এই যে ডিলিট একটা ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো আপনি যে ভয়েস ভিডিওটা শ্যুট করবেন, ধরেন আপনার ভয়েস ভিডিওটার মানে সামনে একটু বেশি অংশ হয়ে গেছে, মানে আপনি যখন ক্যামেরাটা রেডি করলেন তখন সামনে একটু বেশি হয়ে গেছে, এটা কাটিং করতে হবে, কিংবা আপনি পিছনে একটু বেশি অংশ আছে এটা কেটে ফেলা দিতে হবে, ঠিক আছে? তো তার জন্য আপনি মানে যতটুকু পর্যন্ত আপনার ভিডিওটা রাখবেন, মানে যেখান থেকে আপনি কাটিং করতে চান সেখানে আনি যে দাগটা থামাবেন, লম্বা দাগটা থামাবেন, তারপর ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এরপরে মানে স্প্লিটে ক্লিক করবেন, 2 ভাগ হয়ে যাবে। যদি আপনি সামনে অংশ কেটে ফেলাতে চান, সামনে অংশতে এটা টাচ করবেন, এই যে ডিলিট একটা ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এভাবে সেম নিয়ম আপনি পিছন থেকে কাটিং করতে পারবেন। পিছনে আপনি যে পর্যন্ত রাখতে চান এখানে দাগটা থামাবেন, তারপর ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, 2 ভাগ হয়ে যাবে। তো পিছনের অংশ তো যদি আপনি পিছনের অংশ কাটতে চান পিছনের অংশতে টাচ করবেন, এই ডিলিট একটা ক্লিক করবেন, পিছনের অংশ কেটে যাবে। অথবা আপনি ভিডিওতে একটা টাচ করবেন, এই যে দেখেন এখানে সাদা একটা লম্বা বাটন পাবেন, এটাকে আপনি হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে যে এদিকে দিক করে আপনি কাটিং করতে পারবেন। সেম নিয়মে সামনে থেকে আপনি এইভাবে কাটিং করতে পারবেন, ঠিক আছে? আপনার মনের মতো করে আপনি কাটিং করে নিতে পারবেন। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা সেভ করার জন্য জাস্ট যে তীর এখানে ক্লিক করে দিব, এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।